খুব অল্প বয়সে আপনি চুল পাকার সমস্যায় ভুগছেন বা অনেক চুল ঝরে পড়ছে, এতটা চুল ঝরে পড়ছে যে টাকের সমস্যা দেখা দিচ্ছে। এই ন্যাচারাল রেমেডি একবার শুধুমাত্র ব্যবহার করে দেখুন। এই রেমেডি অনেকেই ইউজ করে দেখেছে আর খুব ভালো রেজাল্টও পেয়েছে আর ভালো ভালো ফিডব্যাকও আমার সাথে শেয়ার করেছে। আর এই রেমেডি সবচেয়ে ভালো জিনিস হলো এটা বাচ্চা থেকে বয়স্ক বা মহিলা পুরুষ প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, খুব অল্প বয়সে চুল পেকে যাচ্ছে অথবা বয়স হয়ে গেছে বাট চুল পেকে যাচ্ছে, আর এই চুল পাকাকে কালো করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আপনারা ব্যবহার করতেছেন, বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতেছেন, হেয়ার ড্রাই ব্যবহার করতেছেন, তারপরে চুল পাকা বন্ধ করতে পারছেন না। এই গোপন জিনিসটি ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ দর্শক আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তার জন্য প্রথমত দেখেছেন দর্শক, আমি এখানে সামান্য কিছু আদা নিয়েছি। হ্যাঁ দর্শক, আপনাদের চুলে যদি আদাটা অতিরিক্ত শ্যুট না করে তাহলে সেক্ষেত্রে সামান্য একটু আদা নেবেন। আর এই আদাটা অবশ্যই শুকনো হতে হবে, কোনো প্রকার কাঁচা আদা এখানে ব্যবহার করা যাবে না। তারপর আমি এখানে যে একটা জিনিস নিলাম দর্শক, আপনারা দেখেছেন ফুলের মতো, এটাকে আমরা জয়ফল বলে থাকি। আপনারা এটা কি কি নামে জানেন জানি না। সো এটা বাজারে, মশলার যে কোনো বাজারে গেলে আপনারা এটা পাবেন। এটা যে এতটাই কালো করে এটা অনেকেরই ধারণার বাহিরে। দর্শক, শুধুমাত্র আমি ম্যাজিকটাই দেখাবো, আমি হাতে এইভাবে চিপে দেখাবো যে কীভাবে হাত সাথে সাথে কুচকুচে কালো হয়ে গেল। দর্শক, তারপর আমি এখানে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দিয়েছিলাম আপনারা দেখেছেন, সেটা হলো সর্ষে। আর সর্ষেটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, যাদের চুল পড়ে যাচ্ছে এবং চুল ঝরে যাচ্ছে না, চুলে পুষ্টি নেই, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সর্ষেটা চুলের মধ্যে ব্যবহার করতে। তারপর আমি এখানে নিলাম 1 চামচের মতো মরি। জানেন দর্শক, এই মরিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্ল্যাভোনয়েড থাকে। এগুলো মাথার ত্বকে অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চুল পেকে যাওয়া রোধ করে। এই মরিতে প্রচুর পরিমাণ জিঙ্ক, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, যা মেলানিন তৈরি করতে সাহায্য করে, যা চুলকে কালো করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে 100% কাজ করে এই মরি। তারপর আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম মেথি। দর্শক, এই মেথিটাকে আমি অফ ক্যামেরায় একটু গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত মেথিটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মেথি দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, মেথিতে প্রচুর পরিমাণ নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুল পড়া রোধ করতে সাহায্য করে। এতে দর্শক অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে 100% কাজ করে এই মেথি। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে। এই উপাদানগুলো চুলের পলিকলকে পুষ্টি যোগাতে সাহায্য করে এবং নতুন করে চুল বৃদ্ধিতে 100% কাজ করে শুধুমাত্র মেথি। দর্শক, এই মেথিটা আমি যেভাবে ব্যবহার করবে, এটা চুল তো মজবুত করবে এবং চুলের গোড়াতে পুষ্টি যোগাবে, চুল লম্বা হবে এবং চুল 100% কালো হবে। এইভাবে যদি আপনারা মেথি ব্যবহার করতে না পারেন দর্শক, সপ্তাহে 2 বার শুধুমাত্র মেথি পানিটা হলো আপনারা চুলে দিয়ে ব্যবহার করে দেখবেন, ম্যাজিকের মতো আপনাদের চুলের যে খুশকিটা থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই খুশকি একদমই থাকবে না। মেথি এতটাই পাওয়ারফুল একটা জিনিস আমাদের চুলের জন্য। এখন এই যে দর্শক দেখুন, হাতে গোনা কয়টা জিনিস আমি নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে যদি আপনি আপনার চুলে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং কখন আপনি ব্যবহার করবেন, ইনশাল্লাহ দর্শক, তাহলে আপনি নিজেরা অবাক হয়ে যাবেন যে আপনাদের চুল একদমই গোড়া থেকে কালো হবে, কোনো প্রকার একটা চুলও আপনারা সাদা পাবেন না। কথা হচ্ছে দর্শক, এই যে আমি এখানে আদাটা ব্যবহার করেছি, এটা শুকনো আদা ব্যবহার করবেন। আর বাচ্চারা যদি এখানে যদি চুলের এই জিনিসটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আদার পরিমাণটা একদমই কমিয়ে দেবেন। দর্শক দেখুন, এই আদালো করতে একটু সময় লাগবে। সো আপনারা চাইলে আদাটা আগে থেকে কালো করে নিতে পারেন, কোনো সমস্যা না। দর্শক দেখুন, আমি যখন এটা কালো করতেছিলাম তখন কিন্তু একেবারে লো হিটে রেখে তারপর এটাকে আমি কালো করেছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কোনো রকম এখান থেকে ধোঁয়া উঠাইনি, মানে ধোঁয়া ওঠানো ছাড়াই সময় ধরে এটাকে আমি কালো করে নিয়েছি। এটা আমি পোড়া ভাব করিনি, বাট কালো যে কালার সেটা আসার জন্য আমি একটু সময় ধরে তারপর এটাকে আমি কালারিং করে নিয়েছি। দর্শক দেখুন, একদমই লো হিটে রেখে আমি এটাকে আরও ভালো করে কালার করব যতক্ষণ পর্যন্ত আদাটা কালার হবে না। এখন আমি দেখুন দর্শক, এই যে জয়ফলটা আমি নিয়েছিলাম, দেখুন এটা হাতে দেওয়ার সাথে সাথে কতটাই কুচকুচে কালো হয়ে গেছে। 100% চুলে যদি আপনারা কালো করতে চান, এই জিনিসটা আপনারা ব্যবহার করবেন, ম্যাজিক্যালের মতো আপনাদের চুল কিন্তু কুচকুচে কালো হবে। সেই সাথে দর্শক আপনাদের চুলের গোড়া অনেকটাই মজবুত হয়ে যাবে এবং আপনাদের চুলের যে একটা সিল্কি ভাব সেটাও চলে আসবে এই ফুলটার মাধ্যমে। এটা কিন্তু যে কোনো দোকানে বললে আপনারা পাবেন। দর্শক দেখুন, এই তালা
তারপর আমি এগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো করে ব্লান্ডার করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে ব্লান্ডার করতে। এই পাউডারটা যেমন তেমন পাউডার না, এটা খুবই পাওয়ারফুল একটা পাউডার আমাদের চুলের জন্য। বিশেষ করে দর্শক, আপনারা সবাই এটা ব্যবহার করতে পারবেন, মহিলা পুরুষ সবাই ব্যবহার করতে পারবেন এই পাউডারটা চুলের জন্য। এটা এতটাই ম্যাজিক্যাল একটা পাউডার। এটা আপনারা তৈরি করে দর্শক একটা কোটায় রেখে দিতে পারেন, যে কোনো অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে অকেশন, আপনার ইনস্ট্যান্ট কোথাও যাওয়া লাগতেছে, আপনি চুল কালারিং করবেন, দরকার নেই আলাদা করে কোনো প্রকার কালার প্যাকেট কিনা। এই পাউডারটা শুধুমাত্র যে কোনো একটা তেল অথবা পানি দিয়ে আপনারা এটাকে নেড়ে চেড়ে তারপর চুলে ব্যবহার করতে পারবেন। ইনস্ট্যান্ট আপনাদের চুল কিন্তু একদমই কিন্তু কালো ভাবটা থেকে যাবে। দর্শক দেখুন পাউডারটা কতটাই কুচকুচে পাউডার, আর এই পাউডারটা একদমই নষ্ট হবে না। আর এইভাবে দর্শক দেখুন আমি হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি, মাশাআল্লাহ কতটা পাওয়ারফুল এবং কালো হয়েছে। দর্শক আপনারা দেখেছেন এটাকে আমি ছাঁকনির সাহায্যে একটু ভালো করে ছেঁকে নিয়েছি। অবশ্যই এটা ভালো করে আপনারা ছেঁকে নেবেন, কেননা উপরে একটু খোসা জাতীয় থাকতে পারে, আর চুলের সাথে তখন এটা ব্যবহার করতে গেলে একটু দানা দানা ভাব থাকতে পারে। সেক্ষেত্রে এটা আপনারা চালনি দিয়ে ভালো করে চেলে তারপরে একটা কোটায় আপনারা রেখে দেবেন। এখন দর্শক দেখুন এখান থেকে আমি কিছু পাউডার নিয়েছি, বাকিগুলো আমি রেখে দিয়েছি একটা কোটার মধ্যে। আর এখানের মধ্যে এখন আমি দুটো উপকরণ মিশাবো। ইনশাল্লাহ দর্শক আপনারা একদমই অবাক হয়ে যাবেন। প্রথম উপকরণটা হলো সর্ষের তেল। এই সর্ষের তেল আমাদের চুলকে মজবুত করে এবং চুল গজাতে সাহায্য করে। চুলের যে একটা পুষ্টির অভাব সেটা আনতে 100% কাজ করে এই সর্ষের তেল। আপনারা চাইলে দর্শক এখানে নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন, চাইলে অলিভ অয়েল তেলও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক এখানে অলিভ অয়েলটা তেল কিন্তু ভালোই লাগে, আপনারা চাইলে অলিভ অয়েলটাই ব্যবহার করতে পারেন। অনেকেই কিন্তু মাথায় সর্ষের তেলটা ব্যবহার করতে চায় না। যারা বাচ্চারা, যাদের চুল বাচ্চা বয়সে পেকে যাচ্ছে, তারা অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবে। এই সর্ষের তেল কিন্তু আমাদের চুল কালো ভাব ধরে রাখতে এবং চুলের পুষ্টি যোগাতে 100% কাজ করে। তারপর দর্শক আমি যেই জিনিসটা দেবো সেটা হলো একটা ভিটামিন ই ক্যাপসুল, যে ক্যাপসুলটার মাধ্যমে আমাদের চুল গোড়া থেকে পুষ্টি যোগায় এবং চুল পড়া বন্ধ করে, চুল আগাছা হয়ে যায় এবং চুল ফ্যাকাশে হয়ে যায়, সব কিছু বন্ধ করে দেয় এই একটাই ভিটামিন ই ক্যাপসুল। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো, আপনাদের চুল যদি ভালো করতে চান, ভালো চুলগুলো ড্যামেজ না করতে চান, তাহলে সপ্তাহে একটা করে ভিটামিন ই ক্যাপসুল আপনারা শ্যাম্পুর সাথে অথবা মেথি পানির সাথে আপনারা ব্যবহার করতে পারেন, কেননা এটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক তারপর আমি এখানে যে জিনিসটা দিচ্ছি এটা হলো লেবু রস। আপনারা এখানে চাইলে টমেটো রস ব্যবহার করতে পারেন, চাইলে আলুর রস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। যেহেতু আমার চুলে লেবুটাই শ্যুট করে, সো আমি সেক্ষেত্রে এখানে লেবুটাই ব্যবহার করতেছি। দর্শক দেখুন এখানে আমি হাফ পিচের মতো লেবু ব্যবহার করলাম। আর এই লেবুর রসটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, সেই সাথে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড থাকে। সো বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে, চুলকানি ভাব এবং ফ্যাকাশে ভাব দূর করতে, চুলকে সিল্কি শাইনিং ময়শ্চারাইজার আনতে কিন্তু এই লেবু রসটা 100% কাজ করে। আপনারা চামচটা লক্ষ্য করলে বুঝতে পারবেন। দর্শক দেখুন চামচ থেকে কিন্তু এই যে রেমেডিটা আমি তৈরি করেছি একদমই পড়তেছে না, কতটাই আঠালো আর কতটাই পাওয়ারফুল কালো হয়েছে। এইভাবে যদি আপনারা গোছলের আধা ঘন্টা আগে যদি এই জিনিসটা আপনাদের চুলে লাগিয়ে নিতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের চুল একদমই কুচকুচে কালো হয়ে যাবে। আধা ঘন্টা পরে আপনারা যে কাজটা করবেন, খুব সুন্দর করে আপনারা চুলগুলোকে অবশ্যই শ্যাম্পু করে ফেলবেন, যেহেতু এখানে সর্ষের তেল রয়েছে, আর সর্ষের তেল মানে একটু আঠালো থাকে, সেক্ষেত্রে ভালো করে একটু ভালো করে শ্যাম্পু করে ফেলবেন। দর্শক দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে একটু লাগিয়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ এটা কতটাই পাওয়ারফুল এবং কতটাই কুচকুচে কালো হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।